আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসলে আমি খুশি হব। আমার সামনে খালি জায়গা আছে, এখানে এসে বসে। এখানে বসলে লাভ না লস? অল্প না বেশি? বসে। রাত অনেক হয়ে গেছে, এরপরেও আমাকে কিছুক্ষণ কথা বলতে হবে। আপনারা বলুন ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আসুন সবে মিলে একসাথে কয়েক মার্তবা দুরূদ শরীফ পাঠ করে নিচ্ছি। মাইকের সাউন্ড একটু কমায় দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাদিস শরীফে আসছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত নরনারী আমি নবীর নামে একবার দুরুদ পাঠ করে সেকেন্ডের মধ্যে দুরুদের আওয়াজটা মদিনার রোজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছে দেওয়া হয়। আপনাদের দুরুদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ক্লান্ত, মনে হচ্ছে দুর্বল, মনে হচ্ছে সারাদিন রোজা রাখছেন। সবচেয়ে উত্তম দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম। আমি যে সিস্টেমে দুরুদ পাঠ করলাম এটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शैजू अल्लाह मिले। बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। একটি মসজিদকে টার্গেট করে আজকের এই ধর্মীয় প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন। আমরা মুসলমান হতে পেরেছি, আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। একসাথে বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের মূল্য কত? নবীজি ইরশাদ করেছেন, একজন মুসলমান এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে লা তাকুমুস সাআ, দুনিয়াটা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহর সাথে করে দুশ্মনী নাই তো? তো ভালো করে বলুন। কালেমার দাম কত? যে কালেমা আমরা পাঠ করে থাকি। নবীজি ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই জান্নাতে প্রবেশ করবে। আমার তো মনে হয় না কোনো মুসলমান জাহান্নামে যাবে, আমার মনে হয় না। মুসলমানগুলি যদি জাহান্নামে যায়, আল্লাহ যে এত বড় বড় জান্নাত বানাইছে ওগুলির মধ্যে থাকবে কে? বুখারীতে আসছে ছোট জান্নাতটা হবে পৃথিবীর 11টার সমান। এরপরে কথাটা ক্লিয়ার করে দেই, যদিও মুসলমান জাহান্নামে যায়, বুখারী শরীফে আসছে সবসময় থাকবে না।
একদিন আল্লাহ তাআলা মুসলমানদেরকে জাহান্নামের ভেতর থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে পৌঁছায় দেবেন। ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামে প্রবেশ করো, মুসলমানদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে ঢুকায় দাও। মুসলমান ফেরেশতারা বলবে মুসলমানদেরকে চিনব কেমনে? কারণ জাহান্নামে তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা কাফের টাফের হিন্দু মিন্দু সরাল মারাল হুমানে জ্বলতাছে, তো মুসলমানদেরকে কেমনি চিনব? আল্লাহ বলবেন কপাল দেখো কপাল, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আপনি জীবনে এক ওয়াক্ত নামাজ যদি পড়ে থাকেন, আপনি জান্নাতে যান অথবা জাহান্নামে যান, কপালে সেজদার দাগ চমকাইতে থাকবে। আল্লাহ বলবে কপাল দেখো কপাল। আল্লাহ এটা বলবেন না দাড়ি দেখো দাড়ি। দাড়ি তো ইহুদিরাও রাখে, খ্রিস্টান ইহুদি ইংরাজ এরা দাড়ি রাখে। তো এদের দাড়ি আর পাগড়ি আর লম্বা জামা দেখলে আপনি কইবেন ওহন ইহার কাছে মুড়ি দিয়ে যাও, এটা আল্লাহর বলি ছাড়া কিছু না। কিন্তু এই লোকটা নাম্বার 1 শয়তান, মুসলমানদের শত্রু। দাড়িতে শুধু ইসলাম সীমাবদ্ধ নয়। বসে সামনে বসে আপনি বসে না বসে। আমার বয়স হয়েছে না? বলেন তো কত? আমার ওয়াজের বয়স 50 বছর। আর আপনার আন্দাজ করে এখন আমার বয়স কত? 80। একটা কয় 100। আচ্ছা 100 আল্লাহ কবুল করুক। আমি আগের মতো লম্বা লম্বা সময় সার্ভিস দিতে পারি না। এটা আমার দোষ না বয়সের দোষ? যদ্দূর পারা যায় বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম, আধা মিনিটে বলে ফেলি। এক ব্যক্তি বাজারে যাচ্ছে, গাদা কিনবে গাদা। তো প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে কি হে কই যাও? গাদা কিনতে যাই। ভালো কথা, ইনশাআল্লাহ বললে ক্ষতি কি? লোকটা উত্তর দিল বাজারে গাদা আছে, পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ কেন বলবো? বলল না। না বলে তো রেজাল্ট কি হলো? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকা নিচে গাদাটা আর কিনতে পারলো না। শূন্য হাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে। প্রতিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে কি হে গাদা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আপনারা বলেন এখন কি আর ইনশাআল্লাহ বললে কাজ হবে? আপনাকে সময় মতো বলতে হবে। ইন জাস্ট টাইম বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ফি আমানিল্লাহ। এই আরবি বাক্যগুলো আমাদের বলতে হবে এজ এ মুসলিম, কথা বলার আগে এবং পরে। ঠিক কি না ভাইরা? ঠিক কি না? আমরা কি বলি মনে থাকে? আমার নিজেরই মনে থাকে না। যদ্দূর পারা যায় বলেন মাশাআল্লাহ। যে কথা দিয়ে শুরু করেছিলাম, আপনার এই দাড়িতে শুধু ইসলাম সীমাবদ্ধ নয়, তবে ইসলামে দাঁড়িয়ে আছে কিনা বলুন। কিছু জিজ্ঞেস করলে একসাথে উত্তর দিবেন, আছে কিনা বলুন। ইহুদিরা দাঁড়িয়ে রাখে, এটা এদের কালচার, এদের ফ্যাশন, ফর শো। আর আমরা দাঁড়িয়ে রাখি কার সুন্নত? কিছু লোক আর আমারে বলে যুক্তিবাদী, আমি দাঁড়িয়ে রাখতে চাই, আমার বেগম নিষেধ দেয়। বেগম কয় তোমার ধর্মের দোয়াই লাগে দাঁড়িয়ে রাইও না। কেল লিগা? আমার বান্ধবীরা কইব তোর জামাই বুড়া। আমি আবার কি বলি জানেন ওয়াজের মধ্যে? যে আপনার স্বামী দাঁড়িয়ে রাখলে আপনার সুবিধা, কারণ আপনার দাড়িওয়ালা স্বামীর দিকে বাইরের মহিলারা নজর দিবে না।
এই ওয়াজ শুনে স্ত্রী স্বামীরে কয় ধর্মের দোয়াই লাগে দাড়িটা রাখো। বুঝি না, দাড়িটা রাখবেন, দাড়ির খাতিরে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। আমি একটা হাদিসে কুদসি পাঠ করব, অর্থ করব, এরপরে দেখব আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। তোমরা এসে আমার সামনে বসো, সব চলে আসো ভেতরে আমার সামনে, এই যে গ্যাপ জায়গা আছে না, বসো বাবারা। তোমরা তো সব যুবক মানুষ, মাহফিলে যুবকদের সংখ্যাই বেশি, মারহাবা বলো। দেখেন না সব ইয়াং সোসাইটি, সব যুবক ছেলেরা আমার লাইক করে, ভালো লাইক মানে পছন্দ। এই দেখেন না সব ইয়াং, বয়স্ক লোক গুইনাও পাওয়া যায় না। তোমরা বসো, আমি তোমাদের জন্য দোয়া করব। ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন জি শাইবাতিল মুসলিম। মুসলমানদের অর্থ করতেছি, কিন্তু অর্থ শেষ হবে, জোরে সুবহানাল্লাহ বলবা। এটা হাদিসে কুদসি, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেছেন মুসলমানদের মধ্যে যাদের সেবা এসে গেছে, বুড়াপুনি এসে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে, এরা যখন মুনাজাতে হাত তোলে, এদের গুনাহ মাফ না করলে আমি আল্লাহ লজ্জা পাই। নারে তাকবীর। আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি হাদিসের রেফারেন্সে একটা ঘটনা উল্লেখ করেছেন। আমি ঘটনাটা বলে ফেলবো 2 মিনিটের মধ্যে। এই হাদিস শোনার পরে এক লোকের তাসির হয়েছে ভালো, তো বাসায় যাইয়া বলতেছে ছেলে মেয়েদের, ডেকা এদিকে আয়, আমার চুলদারি তো সাদা হয় নাই, যদি ইদানিং মইরা যায় তো ময়দা দিয়া আটা দিয়া সাদা কইরা পরে কবর দিস। খোদার কুদরত আর কি এগুলি। কিছুদিনের মধ্যে লোকটা মারা গেল, তো ওসিয়ত পুরা করা লাগে, ময়দা আটা দিয়া দাড়ি মুছ সাদা কইরা কবর দিয়েছে। তো কবরে মুনকির নাকির 2 জন ফেরেশতা আসে, প্রশ্ন করে 3টি, জোরে কন কটি? ইংরেজিতে? বাংলাতে? কেমন আপনি বলবেন আমি বাঙালি, ফেরেশতার গোষ্ঠী, বাংলা ক, এটা বলতে পারবেন না? কি সে সাতার বাঙালি হইলে? তিনটি প্রশ্ন কি ধরনের, আমি প্রশ্ন 3টি করি, আপনারা উত্তর দিবেন। প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রবকে? উত্তর হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? উত্তর হয়ে গেল। সর্বশেষ প্রশ্ন করা হবে ওমান নবিউকা, তোমার নবীকে? হাদিস শরীফের মধ্যে আছে মুনকির নাকিরের 3টি প্রশ্নের জবাব কবরের মধ্যে যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে। সঙ্গে সঙ্গে কবরে হুকুম হবে, ফেরেশতারা রে আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দে। তো ময়দাওয়ালার কবরে ফেরেশতা আইছে, ফেরেশতা তো আর বুঝে না এটা ময়দা নাকি। এখন ফেরেশতার কাজ হইল প্রশ্ন করা। তো ফেরেশতা প্রশ্ন করতেছে, এই মিয়া বলো মান রাব্বুকা আমার দীনুকা আমার নবিউকা। ময়দাওয়ালায় কয় তাড়াহুড়া করো, কে দাড়ি দেহ না। এই ঘটনা আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এটা ওলি আল্লাহর ব্যাপার। ওলি আল্লাহরা ইচ্ছা করলে কবরের খবর নিতে পারে। তাড়াহুড়া করো কে? আল্লাহ কইছে সাদা দাড়িওয়ালা বান্দা মুনাজাত করলে গুনাহ মাফ না করলে লজ্জা পায়, তোমরা করে বেহুশ হয়ে যাও। ঠিক তখনই কবরে খবর আসলো, কবর ছেড়ে দে। সাদা দাড়িওয়ালা বন্দাকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার এই কথাটা অন্তর দিয়া বিশ্বাস করে ফেলেছে, কবর ছেড়ে দে, কবরের আযাব মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দাড়িতে শুধু ইসলাম সীমাবদ্ধ নয়, তবে ইসলামে দাড়ি আছে কিনা বলো বাবারা?
দাড়িটা রাখবা। এ কথাটা বোঝাবার জন্যে একটা ছোট্ট ঘটনা বলি। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বললেন, ইয়া আদম উসকুন আনতা ফিল জান্নাহ, বেহেশতে থাকো। তখন হাওয়া নাই, আদম একা। তো একদিন আদম বলতেছে, আল্লাহ বেহেশতের ভিতরে আমার ভাল লাগে না, আল্লাহকে ব্যবস্থা করতেছি ভাল লাগবে। হঠাৎ করে দেখি বেহেশতের বারিন্দায় কে যেন বসে আছে, খুব সুন্দরী। আদম আলাইহিস সালাম মহিলার পাশে গিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমার নাম হাওয়া। কোত্থেকে আসছো? আল্লাহ পাঠাইছে। কে লেগা? আমি তো জানি না। তাফসীরের কিতাব আছে আল্লাহ পাক হযরত হাওয়াকে মাইকটা লয়ে গুতাগুতি করে কে? আমি যেমন আওয়াজে শুরু করেছি তেমন আওয়াজটাই থাকবে। তাফসীরের কিতাব আছে আল্লাহ পাক হযরত হাওয়াকে 40 পদের জিনিস দিয়া সাজাইছিল। 40 পদ, এত জওয়ার, এত জিনিস। তা আল্লাহ বললেন, আদম বললেন, আল্লাহ হাওয়ারে তুমি 40 পদের জওয়ার দিয়া সাজাইছ, আমারে তো 1 পদও দিল না। তখনই আদম আলাইহিস সালামের থোতার মধ্যে দাড়ি গজায় গেল। দাড়ি পুরুষের সৌন্দর্যতাকে বৃদ্ধি করে, ঠিক কিনা বলো? এখন হাওয়া আদমকে এত সুন্দর লাগতেছে, হাওয়া আদমের সামনে নাথিং হয়ে গেল, জিরু জিরু। আদমকে বেশি সুন্দর মনে হচ্ছে। দাড়িটা রাখবা। 3-4টার বাপ হয়ে গেছে, এরপরও চাষ, আর কত চাষবা। আচ্ছা, এই কপালের দাগ দেখা দেখা আল্লাহ পাক ফেরেশতারা সমস্ত মুসলমানদেরকে জাহান্নামের ভেতর থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে ঢুকাই দিলেন। সেই জন্য নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই জান্নাতে প্রবেশ করবে। যারা দাঁড়িয়ে আছে এরা বসে না কেন হুজুর? ওই যে মানুষ বলে আপনারা বসলে তো আমি খুশি হই। আপনারা ফাঁক মারি মারি সামনের দিকে আগাক্কা তো পিছনের বাইরে বইতে পারবেন। আপনারা বসেন। আমি তো অনেক লম্বা ওয়াজ ইদানিং করতে পারি না, তো আমার সাথে মুনাজাত দিতে রাজি না? তওবা করতে রাজি না? আমার মন বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে মাঝে মাঝে গ্যাপ আছে, এখানে তোমরা ঢুকো, বসো। বসলে ভালো করে বসো। তোমার বসার পজিশন দেখলে বোঝা যায় তুমি কতক্ষণ লাস্টিং করবা। বসলে ভালো করে বসো, মাটির সঙ্গে দেহটাকে মিশাই দাও, কারণ মাটির নিচে যেতেই হবে। টুডে ও টুমরু, আজ হোক। এই মাটি ছাড়া উপায় নাই। তাহলে তুমি ভালো করে বসো, মুনাজাত দিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন আসতে পারে যুক্তিবাদী, মুনাজাতের মধ্যে কি আছে যেটা দিতেই হবে? মুনাজাতই তো আসো। নবী বলেছেন আদ-দুআ মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মূল হয়েছে দোয়া। এই পৃথিবীতে অনেক ঔষধ বের হয়েছে, সবচেয়ে দামি ঔষধের নাম হচ্ছে দোয়া। এটা মনে রাখবেন ভালো করে। বড় ঔষধের নাম কি? দোয়া। এই জন্য তুমি দোয়া করে যাইবা, দোয়া না করে এখান থেকে যাইও না। মুনাজাত আসেনি আপনাদের এইসব দেশে নামাজের পরে? তাহলে তো ভালোই। আমাদের ঢাকাতে বহু এলাকা আছে ফরজ নামাজের পরে মুনাজাত হয় না। এটা নাকি বেদাত। এরা বলতেছে মুনাজাতের কোনো প্রয়োজন নাই, ফরজ পড়লেই চলে, সুন্নাত না পড়লেও চলে, নফলের তো দরকারই নাই, টুপি লাগে না। এই যে দেখেন অনেকের মাথার টুপি নাই। আপনাদের সিলেটে একটা টুপির দাম কত মনে করেন? 12,000 টাকা।
তাহলে তুমি 10 টাকা দিয়ে একটা টুপি কিনতারো না, কি মুসলমান হইছ? সিগারেটের পয়সা হয়, টুপির পয়সা হয় না। বাস্তব মনে থাকতো না আমি জানি, তবে এখন একটা হাদিসের কথা বলি, এটা একটু মনে রাখতে হইব। হাদিসের বাড়ছে, মানুষ মরে গেলে যে রুমে থাকতো সেখানে আল্লাহ ফেরেশতা পাঠায় দেয় কাগজ কলম দিয়া, আমার বান্দার রুমে কি কি জিনিস পাইলি একটা রিপোর্ট আমাকে দিবি। আইসা দেখে কোরআন শরীফ, হাদিস শরীফ, জায়নামাজ, তসবি, টুপি, পাগড়ি, মেসওয়াক। আল্লাহ তোমার বান্দার রুমে এইসব জিনিস পাওয়া গেছে। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন তখন আল্লাহ হুকুম দেয় আমার বান্দার কবরে বেহেশতি বিছানা বিছাই দাও। আরেকটা রুমে গিয়ে কি পাইছে এটাও কই, এর রুমে গিয়ে পাইছে মদের বোতল, ফ্রান্সিডি, ইয়াবা ট্যাবলেট, মদ, গাঁজা, তারপরে পাইছে পিস্তল, বোমা, চাক্কু, মানুষের পায়ের রক কাইডালায়। এটার রেজাল্ট কি হইব এটা আমি বলতে চাই না। টুপি কালকে কিনবা, মাথা দিয়া রাখলে যদি মনে করো বোঝা বোঝা মনে হয় তাহলে পকেটে রাখবা, বাম পকেটে একটা তসবি রাখবা, ডান পকেটে টুপিটা থাক না, অসুবিধা কি? রাস্তাঘাটে মইরা গেলে ফেরেশতা কইব আল্লাহ তোমার বান্দার পকেটে টুপি আর তসবি পাইছে। এগুলি করো বাবা, পৃথিবী থাকার জায়গা না। একসাথে বলো থাকার জায়গা। আজরাইল ঘুষ খায়? আজরাইল ঘুষ খেলে উপায় ছিল, মানুষ আজরাইলে ঘুষ দিয়ে বিনাশ করে নিত। আজরাইলই তো দুনিয়ার সবচেয়ে বড় ধনী। তোমরা প্রশ্ন করতে পারো এ কথাটার দলিল কি, এর প্রমাণ কি, তুমি এটা কেন বললা? আমি বললাম এই জন্যে যে দুটার জিনিস আল্লাহ মানুষদেরকে দিয়ে তৃপ্তি মিটাইতে পারে নাই। এক নাম্বার হলো হায়াত, আর একটা হলো পয়সা করি। 1000 বছরের হায়াতও যদি পায়ের কোনো মতে সুস্থ থাকতারে, হ্যাঁ কইব এটা একটা হায়াত হইল, আইলাম আর গেলাম। কোটি কোটি টাকার মালিক, এরপরে এটা টাকা হইল, ঋণ শোধ করতারি না। মাঝে মধ্যে লোকেরা বলে আমি মরি না কেন, এটা কি মনের কথা? এটা বোকাস। আর আমি টেস্ট করে দেখছি এই কথাটা মহিলারা বেশি কয়। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হইয়া মহিলা আল্লাহরে গালাগালি করে, ওই মরার খোদা। আল্লাহকে মহিলাই কয় কি এটা, আমি আবার মরলাম কবে? ওই মরার খোদা আমারে চয়ে দেও না, নিতারো না দুনিয়াতে। এটা কি মহিলার মনের কথা? এটা ফালতু কথা। এক স্বামী অসুস্থ, স্ত্রী কান্দে, আল্লাহ আমারে লইয়া যাও, জামাই ঋণীও না। জামাইকে হাইরে আমার বউরে কত ভালোবাসে রে। একদিন গরু গেছে পানি খাইতে, এই দেশে কি বলে সারি না গামলা? গামলা, পুরা গামলা গরু সিংহের লোকে বাজছে, গরু খালি ঘুরে। সন্ধ্যা হয়ে গেছে গা, স্বামীকে হেজে আমার লেগে জান দিতে চায়, টেস্ট করে দেই তো। বেগম কি হয়েছে? আজরাইল আইছে। কোন আন্দা? পিসের দিকে চাইয়া দেখ। তো বেডি আজরাইলের ডরে অর্ধেকটা মরে গেছে গা। বড় বড় চোখ কইরা চায় নাই, ছোট চোখ কইরা চাইছে। দেহে বিরাট বড় মাথা, এটা যে গামলা বেডি টের পায় নাই। মনে মনে আইলে আইসে বোধ হয়, কারণ এত বড় মাথা আজরাইল সারা কার। তো বেডি জোরে একটা ফাল দিছে, জোরে ফাল দিয়া আরেক খাটো গেছে গা। সেই খাটো গিয়া কয় আজরাইল কোন খাটো রুগী, একটু চিন্না টিন্না আইস, আমার খাটো আইস না। মানুষ ফালতু কথা বলে, আসলে কি মরতে চায়? মরতে হবে কিনা বলো তো বাবারা? হবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, এক সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। তোমার মৃত্যু আগেও হবে না, পরেও। মরণ থেকে যদি বলো মরণ তোমায় লবি গিরি, যদিও সুদূর আকাশ পরে লোকাও সে থায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা বলো বলো? আমি কি আমার কথাবার্তা বুঝতে পারতেছি? এই বুড়া বয়সে পারতেছি? অনেকে নাকি বলতেছে যুক্তিবাদী মারা গেছে।
যেতা লোকটারে মাইরালায়, এই অবস্থা। এই জন্যই দাওয়াতরা নিছি আমি, যে এলাকার লোকেরা বুঝুক আমি অহনো মরি নাই। চিন্তা করছেন? সিলেটের বাইরা, আমি সিলেটের প্রোগ্রাম কম রাখি, কিন্তু এই প্রোগ্রামের জন্য যে কতবার ফোন করা হয়েছে। কি নাম লোকটার? তোমার নাম কি? আব্দুর রহিম মুন্না। আমার স্বাস্থ্য ভাইয়ের নাম ছিল মুন্না, মারা গেছে, তুমি বাইসা দাও। এই মুন্না আমার ভক্ত। হাই রে ফোন আর ফোন। হ্যাঁ হুজুর, এলাকার লোকেরা আপনাকে দেখতে চায়, আপনি আসবেন, আপনি আসবেন। আপনারা কি আমাকে দেখতে চান? এ কথা রাইট। আমি আসছি আপনাদেরকে দেখতে, আপনারা কেমন আছেন এই আর কি। বয়স হয়ে গেছে না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট এসে যেতে পারে। আমি খুশি হয়েছি আপনারা আসছেন। লোকজন চতুর্দিকে ঘুরতেছে, প্যান্ডেলে ঢুকে না। এখন দেখেন আমার আওয়াজ পাইয়া ভেতরে ঢুকলো, প্যান্ডেল ভরেই গেল, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তা আমি বুঝাইতে পারতেছি। চট্টগ্রাম এবং খসখস বাজারে ওয়াজ করতে গেলে ওরা যখন আঞ্চলিক ভাষায় কথা বলে, আমার মনে হয় একটা যুদ্ধ শুরু হয়েছে। সিলেটের মাত আমি একটু বুঝি, কারণ সিলেটের মানুষের সঙ্গে আমার যোগাযোগ বেশি। আমার বাসায় সিলেটের দুটা পার্টি সিলেটের, এরা আমার বাসায় ভাড়া থাকে, প্রায়ই আমার সঙ্গে দেখা হয়, মসজিদে কথাও হয়। এই কথা বলতে বলতে জানেন আপনাদেরকে আমি বৃহত্তম সিলেট আমি কত ভালোবাসি, অনেক ভালোবাসি। বলতে পারেন কেন ভালোবাসো? ভালোবাসি, আমার জীবনের প্রথমেই স্পন্সার দিয়ে সিলেটের লোকেরা আমেরিকাতে নিল, লন্ডনেও নিল। আমি কিছুদিন আগে আমেরিকা হয়ে আসলাম, লন্ডন হয়ে আসলাম, মাশাআল্লাহ বলেন। এয়ারপোর্টে সিলেটের লোকেরা গাড়ি নিয়ে অপেক্ষায় দাঁড়িয়ে থাকে আমার জন্যে। ঢাকার লোকেরা যায় না। এই জন্য আমি আপনাদেরকে ভালোবাসি। আমি থাকলে সিলেটের মানুষের বাসায় থাকি, ওরা ওদের গাড়ি দিয়ে আমাকে সার্ভিস দেয়। সেই জন্য সিলেট আমি কম আসি, কিন্তু আমার দোয়া আপনাদের জন্য চলতেই থাকে। আমি কথাটার একটু ব্যাখ্যা দিতে চাই। একটা প্রশ্ন করব বাবা তোমাদেরকে, আমি জানি তোমরা উত্তর দিতে পারবে। তোমরা বলো, মুসলমানদের মধ্যে, নবীদের মধ্যে কোন নবীর উম্মতগুলো প্রথম জান্নাতে যাবে? আমাদের নবী। একসাথে বলো, আবার বলো। আমি একটা হাদিস পাঠ করব, এরপরে দেখব কত জোরে সুবহানাল্লাহ কইতারেন। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। অর্থ করতেছি, আমি অর্থ করব এখন। নবীজি ইরশাদ করেন, দুনিয়ার সমস্ত নবীদের উম্মতদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমার উম্মতগুলো জান্নাতে প্রবেশ না করবে। মারহাবা বলেন। হাদিসের বাকি অংশটা বলি। রাসূল আরবি আমাকে বখিল বলবেন, বলবে তুই স্বার্থপর বক্তা। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলাহা। এই সুবহানাল্লাহ আরো জোরে হবে, পরে অর্থ শেষ হোক, অর্থটা শেষ হোক। দিনের নবী বলেন দুনিয়ার সব নবীদের জন্যে, কঠিন কথা এটা, দুনিয়ার সব নবীদের জন্যে জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমি নবী জান্নাতে প্রবেশ না করব। নারায়ে তাকবীর। আচ্ছা, তোমরা কি ইদ্রিস নবীর নাম শুনছ, দেখছ? আমিও দেখিনি। তো ইদ্রিস নবীর জীবনী আমি পড়ছি, আমি সবগুলি নবীর জীবনী পড়েছি। একবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইদ্রিসের কথা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াদকুর ফিল কিতাবি ইদ্রিস
ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিসকে আল্লাহ চতুর্থ আকাশে উঠায় ওখানে রেখে দিয়েছে। তো মেরাজের রাতে চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে আমাদের নবীর দেখা হয়ে গেল। নবী নজর করে দেখে ইদ্রিস নবী বেহেশতের বারান্দাটা খালি দৌড়ায়। তিনি বললেন, জিবরিল রে, মান হাজার রাজুল, এ লোকটাকে? নবী গো, এটি ইদ্রিস নবী। ইদ্রিসের কথা আমি কোরআন শরীফে পড়েছি। ইদ্রিস জান্নাতের বারান্দা দিয়ে শুধু দৌড়ায়, ভেতরে কেন প্রবেশ করে না? জিবরিল বলেন, চলুন না ওনাকে প্রশ্ন করি। রাসূলকে নিয়ে জিবরিল ইদ্রিস নবীর কাছে গেলে আমার নবী ইদ্রিস নবীকে আগে সালাম দিয়ে দিলেন। এবার তোমরা বলো একসাথে, আমি শুনবো, আগে সালাম দিলে লাভ না লস? মনে থাকবে? ছোট্ট হাদিসের কথা বলে ফেলে 1 মিনিটে, পরে ইদ্রিসের কথাটা বলবো। এই হযরত আলী সব সময় আবু বকরকে সালাম দিতেন আগে। আবু বকর ইচ্ছা করেও পারতেন না, আগে দূরত্বেই দিয়ে দিতেন। কিন্তু একদিন খুব কাছে চলে আসলো, সালাম দিচ্ছে না আলী। আবু বকর মনে মনে ভাবে, প্রতিদিন আমার সালাম দেয়, আজকে কেন দেয় না, আমি দিয়ে দেই। আসসালামু আলাইকুম। হযরত আলী বললেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সালামের আদান প্রদান হয়ে গেল। আলী চলে গেলেন আপন গৃহে, আবু বকর চলে গেলেন নবী পাকের পবিত্র দরবারে। নবীজি গো, আলী প্রতিদিন আগে আমাকে সালাম দেয়, আজকে কেন দিল না, আমি বুঝলাম না। সঙ্গে সঙ্গে নবী আলীকে ডাকালেন, আলী রে, আমার আবু বকর কি দোষ করেছে? প্রতিদিন আগে আগে সালাম দাও, আজকে কেন দাও নাই? কারণ কি? হযরত আলী বলেন, ইচ্ছে করে দেই নাই, কারণ গেল রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে জান্নাত দেখেছি। আপনারা কেউ জান্নাত দেখছেন? জাহান্নামই দেখি না, জান্নাত দেখি। কপাল কত ভালো হযরত আলীর। নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, সুবহানাল্লাহ। প্রবেশ করে দেখি চমৎকার একটা কুরসি, কুরসির উপরে লেখা আছে স্পষ্ট করে, এই কুরসি তারাই পাবে যারা আগে আগে সালাম দিবে। আমি চিন্তা করে দেখলাম, এই সিংহাসন আবু বকর সারা কাউরে মানাবে না। আমার এক ভক্ত ঢাকাতে আসলেও গেস্টি। আমি বললাম, কষ্ট করো, ট্রাই করো, চেষ্টা করো। প্রথম রোজার দিন 10-12 বার ফোন করছে, হুজুর বাঙ্গালাই। আমি কই একটু 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 করতে করতে রোজা রাখা হয়ে গেল। সেকেন্ড রোজা তেমন কষ্ট হয় নাই, থার্ড রোজা মোটেই কষ্ট হয় নাই। ঈদের দিন বোনা গোস্ত খিচুড়ি লইয়া আমার বাসায় আইসা বলে, হুজুর দোয়া করবেন, আমার গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে। এবার আমি দেখবো কত শক্তি আছে জবানে। চিল্লায় বলো, সবচাইতে বড় ডাক্তারকে? আরেকটা কথা বলি, এই যে মাসুম বাচ্চারা ফাঁকে ফাঁকে বসে রয়েছে, আপনার মাসুম ছেলে যদি রোজা রাখতে চায়, নিষেধ দিয়েন না, পারলে রাখুক। হাদিস শরীফের মধ্যে আছে, মাসুম বাচ্চারা কষ্ট করে যদি একটা রোজা রাখতে পারে, এদের রোজার সওয়াবের পরিমাণ হবে আল্লাহর ওলিদের রোজার সওয়াবের সমান। আমার 2 ছেলে, এক ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক ওয়াজ করে। আমি আরেকবার আসলে এইসব এলাকায় আমার ছেলেরই নিয়ে আসবো। আবু বকরকেও আল্লাহ একটা কণ্ঠ দিয়েছে, ওয়াজ করে আমার বড় ছেলে। আরেক ছেলে আমেরিকাতে থাকে, ফ্যামিলি শুদ্ধা। এইটা যখন ছোট আসিল, মাসুম, রোজার প্রতি একটু টান বেশি আসিল। ঘুমানোর সময়ের মায়ের কইতো, মা আমারে আজকেও ডাক দিও। আমি বাসায় থাকলে দেখতাম হ্যাঁ মা বাচ্চারে ডাকে না। আমি বলতাম, বাচ্চা না কইলো ডাক দিতা, সেহরি খাইব। আমারে কয়, তুমি তো চাওই আমার বাচ্চা মইরা যাক। আমি কই, এত তাড়াতাড়ি মরে না মানুষ, তোর ফোলা যেদিন মরবো 40 বার খাওয়া রাখতা তুমি। আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউত,
কই বাগবা এইনাল মাফার বাগার জায়গাটা কই আছে? ডাক দাও সেহরি খাক, দরকার হইলে হাফ রোজা রাখবো না, দুপুরে খাইয়া লাগবো না। মাসুম বাচ্চারা যদি সেহরি খায় দুপুরে খিদা লাগলে খাইতে পারবে, ইসলামে পারমিশন আছে। আপনারা আবার স্টার্ট দিয়েন না, যুক্তিবাদী কয়ে গেছে যখন খাইয়া লই দুপুরে। অনেকে তো ওয়াজ বুঝে না, বুঝে না। যাজ্ঞা আমি ওদিকে যেতে চাই না, এই মূল কথাটাই বলতে চাই। তো তারপরে ঈদের দিন আমি জিজ্ঞেস করলাম, বাবা রোজা কয়টা রাখলাম? 10টার মতো রাখলাম। আমি কি বাবারে বাবা এত রোজা? তুমি তো মাসুম, তুমি মরে গেলে তো এমনি জান্নাত পাইবা। মাসুম মাসুম বাচ্চারা মরে গেলে ইব্রাহিম খলিলের কাছে আল্লাহ ওদেরকে নিয়ে যায়। কুটি 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 মাসুম বাচ্চা ইব্রাহিমের চারদিকে চক্কর দিচ্ছে। ছোট একটা হাদিসের কথা বলি, মনে হয়ে গেল সেই জন্য বলি আর কি। কারণ মাসুম ছেলে মেয়ে যদি মারা গিয়ে থাকে তোমার কপাল লাগছে। বুখারীতে আসছে, নবী বলেছেন মাসুম বাচ্চাদের নাকের ঘ্রাণ হাসরের ময়দানে আল্লাহ পাক এত বেশি পরিমাণে বৃদ্ধি করে দিবে, সে তার নাকের ঘ্রাণ দিয়া হাসরের ময়দান থেকে তার মাকে বাবাকে খুঁজে খুঁজে বের করে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। তুমি তো মাসুম, তুমি তো মরে গেলে বাবা এমনি জান্নাত পাইবা। তো এই যে এতগুলি যে রোজা রাখলা, সোয়াব কারি দিবা, তোমার তো সোয়াব লাগে না। আমার গা আব্বা তাইলে আপনি নেন গা। এর মা কয় পাক করলাম আমি, খাওয়াইলাম আমি, সব সোয়াব তোর বাপেরই দিলি, আমি কি দিস করলাম? মার কাছে গিয়া কয়ে চিন্তা করো না, তোমার আগেই দিয়া লাইছে। এগুলো বাচ্চাদের ক্যারেক্টার। মার কাছে গেলে মায়েরই খুশি করে, ঠিক কিনা? বাবার কাছে গেলে বাবারই খুশি করে। কিন্তু হাদিস শরীফে কি আসছে জানো? উনি নবী বলেছেন মাসুম বাচ্চারা কষ্ট করে যদি কোনো মতে একটা রোজা রাখে, এই বাচ্চার রোজার বিশাল সোয়াবকে 2 ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ সোয়াব তার মায়েরে দেয়, আরেক ভাগ সোয়াব তার বাবার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। 12 মাস রোজা রাখছে, এই জন্য আগে যাবে জান্নাতে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরেকটা উত্তর দিবে আল্লাহ, সেটাও আমি বলে দিই। একটা হাদিসে কুদসির ব্যাখ্যা, হাদিসটা আমি পরে পাঠ করে শোনাবো। আরেকটা উত্তর কি? আল্লাহ বলবেন ওরা দৈনিক ডেলি 50 ওয়াক্ত করে নামাজ পড়ছে। পড়ছেন কয় ওয়াক্ত? ডিক্লার হবে কয় ওয়াক্ত? বলে ফেলি। মেরাজের রাতে রাসূল আরবি যখন চলে আসবেন মেরাজ করে, তো আল্লাহ পাক জিজ্ঞেস করলেন যে আমি জানতে চাই তুমি বেজার না খুশি? নবীর উত্তরটা শোনেন। দিনের নবী উত্তর দিলেন, আল্লাহ রে আমি খুশি হয়েছি। দুনিয়ার কোন নবীর কপালে মেরাজ লেখো নাই, আমার কপালে রেখেছ। আমি তোমাকে দেখেছি, তোমার নূর দেখেছি, তোমার সঙ্গে কথা বলেছি, সেজন্যই খুশি হয়েছি। বেজার হয়ে গেলাম দুনিয়ার এতিম অসহায় উম্মতেরা তো তোমার দেখলো না। উম্মতের কত বড় কান্ডানি। আল্লাহর উত্তরটা শোনেন। আল্লাহ উত্তর দিলেন, বন্ধু রে আমি তোমাকে খুশি করার জন্য দাওয়াত দিয়েছি, বেজার করার জন্য নয়। শোনো, এ কথাটা অনেক কঠিন হবে, শেষ হবে জোরে সুবহানাল্লাহ বলবেন। কথাটা বুঝতে একটু কঠিন হবে। যাও রে বন্ধু, আমি তোমাকে একবার মক্কানগর থেকে টানা হেসরা করতে করতে আমার দরবারে নিয়ে এসেছি, তোমার সঙ্গে দেখা দিয়েছি, কথা বলেছি। যাও রে বন্ধু, তোমার উম্মতদেরকে বলে দিও এদেরকে টানা হেসরা করে আমি এত উপরে আনবো না। ওদের কয়েও নামাজে সাজদায় পড়ে গেলে আমি নিজে যাইয়া দেখা দিয়ে দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, যাও। এই 50 ওয়াক্ত লইয়া নবী আসতেছে, 5ম আকাশে মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে।
মুসা নবী জিজ্ঞেস করে, নবী গো উম্মতের জন্য কি আনছেন? মুসা রে 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসাকে কয় কি এটা, এত নামাজ পড়বো নি? আমার গুলো তো 2 ওয়াক্তই পড়ে নাই। আবার যান নামাজ কমায় নিয়ে আসেন। নবী আবার গেছে, এগুলো সব হাদিসের কথা, কিন্তু আবার গেছে, গিয়া বলছে, আল্লাহ গো, এই মুসা কইছে এত নামাজ পড়বে না, কমাই দাও। আল্লাহ বলে, যাও রে বন্ধু, 25 ওয়াক্ত করে দিলাম। 25 লয়ে এলে মুসা কয়, এইবার কত আনছেন? 25। আবার যান, মনে কিছু নিয়েন না, 25ও পড়তো না। নবী গিয়ে বলে, আল্লাহ গো, মুসা কয় 25 পড়তো না। আল্লাহ বলেন, যাও রে বন্ধু, 5 ওয়াক্ত করে দিলাম। আপনারা একটা প্রশ্ন করতে পারেন সিলেটের ভাইরা, যে তোমার কথাবার্তায় বোঝা যাচ্ছে মুসা নবী আমাদের নবীর চাইতে একটু চালাক চতুর বেশি, হ্যাঁ, এলেম কালামও বেশি, বুদ্ধি শুদ্ধি, এইটা নিয়ে আবার মনে করতেছেন। কই মুসা আর কই মুহাম্মদুর। তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রাসূলদের মধ্যে আমি একের মর্যাদা অপরের উপরে বৃদ্ধি করে দিয়েছি, সুবহানাল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমাদের নবী কি মূর্খ? নাডা সবাইকে কম লাগবো, মূর্খ? উনি স্কুলে পড়েছে, কলেজ টলেজ, ইউনিভার্সিটি মারফিটি, নবী কি মূর্খ? নিজেরাই বলতেছেন লেখাপড়া করে নাই, নিজেরাই বলতেছেন মূর্খ না, এটার জবাব কি হবে? নবী একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। ইউনিভার্সিটি হলো হেরা পর্বতের গুহা। টিচার একজন স্টুডেন্টও, শিক্ষক একজন ছাত্র। শিক্ষক আল্লাহ, জোরে কাউকে, ছাত্রটি মুহাম্মাদুর। নবী বলেছেন, ফাআল্লামানি রাব্বি আহসানা তালিমি, আমার খোদা নিজে আমাকে উন্নত মানের শিক্ষা প্রদান করেছে। পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 30 বছর যদি আমেরিকাতে 30 বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার, প্রতি বছর। আমার জীবনে প্রথম যখন আমেরিকাতে গেলাম, নিউ ইয়র্কে গেলাম, একটা লাইব্রেরি দেখতে গেলাম নিউ ইয়র্কে। এখন ওখানে ওই লাইব্রেরিটা নাই, এখন ওখানে বিল্ডিং হয়ে গেছে। তো লাইব্রেরি কথাটা খেয়াল করবা, শেষ হবে সুবহানাল্লাহ কইবা, এখন না। এই লাইব্রেরি দেখতে গেলাম, আমি গিয়ে দেখি লাইব্রেরির পেছনে একটা চার্ট ঝুলায় রাখছে, চার্ট। এই চার্টের মধ্যে পৃথিবীর বড় বড় শিক্ষিত ব্যক্তিত্ব যারা মারা গেছে এদের নাম লেখা। প্রথম নামটাই আমার নবীর নাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী কি মূর্খ? দি ফার্স্ট নেম দি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথম নামটা কার? কই মুসা আর কই মুহাম্মদুর। 5 ওয়াক্ত লয়ে এসে পরে মুসাকে আবার যান। আসলে ব্যাপারটা কি বলি, আল্লাহ কয় আমি নিজেই জানি 50 যে পড়তো না, সেই জন্য মুসারা আগেই কইয়া রাখছি, তরেন দিই তো যাইব, গেলে তুই ফেরত পাঠাই দিস, আমি কমাইতে থাকুন। 5 ওয়াক্ত লয়ে এসে পরে আবার যান, 5ও পড়তো না। দিনের নবী ডাক দিয়ে বলে, মুসা রে 5 ওয়াক্ত না পড়লে পড়বে কি, থাকলো কি? ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন, বন্ধু রে ফাঁকা যাইতে পারি জাতি। এটা হলো মূল হাদিসটা। খাফফাফতু আন ইবাদি, বন্ধু রে আমি যদি কোনো ডিক্লার দিয়ে ফেলি, ডিক্লার ক্যান্সেল হয় না। 50 ওয়াক্ত আমি ঘোষণা দিয়ে ফেলেছি, আমি আমার ঘোষণাকে বলবৎ রাখলাম। খাফফাফতু আন ইবাদি, বন্দার জন্য ডিউটি কমাই দিলাম। যাও রে বন্ধু মক্কা নগরে, তোমার উম্মতদের কইও এরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত করে নামাজের সওয়াব দিতে থাকো। যুবকদেরকে নামাজের কথা কইলেই কয় দোয়ারাইহেন বিয়াটা কইরা লই, বিয়া করলে নামাজ স্টার্ট দিয়ালাম।
বিয়া যখন হয়েছে ইমাম সাহেব কম না, ভাই বিয়া তো হয়েছে চলেন না যাই, মাত্র তাজা বিয়া করছি, হাতের মেহেন্দিও শুকাই নাই, 2-4টার বাপ হয়ে লই, 2-4টার বাপ হয়েছে পরে ইমাম আবার কয় ওখানে তো সময় হয়েছে চলেন না মসজিদে যাই। আপনারা আজেরা থাকেন গজারা গীত গান, আমি ব্যবসা বাণিজ্য ভিজি, আমি ভিজি না তুমি বেজি, পাগলামি করো না। ওয়াজ তো মনে থাকতো না আমি জানি, এখন একটা ছোট্ট হাদিসের অর্থ করব, এটা মনে রাখতে হবে। হাদিস শরীফে আছে নবীজি ইরশাদ করেন, কোন যুবক যুবতী জমিনে সেজদায় পড়ে গেলে জমিন চিল্লাইতে থাকে, আল্লাহ গো তোমার যুবক যুবতী আমি জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, কারণ এদের সেজদার ওজন আমি সইতে পারি না। এখন আমি একটা হৃদয় বিদারক চিত্র নিয়ে আসবো। দাঁড়াইবা দূরের কথা, মাথাও লড়াইবা না। নামাজের প্রতি রসুলের কত দরদ, সালাতের প্রতি নবীর কত আকর্ষণ ছিল। জীবনের শেষ নামাজ সালাতুল ইশা, এটাও জামাতে পড়লেন। আমার দিকে তাকায় থাকবেন। ইন্তেকালের 15 দিন আগে রসুলের জ্বর হয়, কঠিন জ্বর। হযরত আয়েশা বলেন, এত জ্বর আমি মাস্কের পরে মাস্ক পানি ডালতেছি, রসুলের কপালে মাথায় কণিকের জন্য কপালটা ঠান্ডা হয় না। সাকরাতুল মউত নবীকে কষ্ট দিচ্ছে তখন। যেদিন ইন্তেকাল করবেন কঠিন জ্বর, শ্বাস নিঃশ্বাস ঘন। নবী বললেন, আয়েশা রে আমার মা ফাতেমাকে ডাকো, হাসানকে ডাকো, হুসাইনকে ডাকো। 2 বোনাই কোলে নয়া ফাতেমা দৌড়ে এসে দেখে বাবার শ্বাস নিঃশ্বাস ঘন ঘন হয়ে গেছে। চিৎকার মেরে বাবার বুক জড়িয়ে ফাতেমা বলেন, কি গো বাবা তোমার কি হয়ে গেল, কষ্ট হচ্ছে বুঝি? নবী উত্তর দিলেন, ফাতেমা রে সাকরাতুল মউত বিলা হক, মৃত্যু যন্ত্রণা তোর বাবাকে কষ্ট দিচ্ছে, কিন্তু অল্প কষ্ট, কিছুক্ষণ পরে আর কষ্ট থাকবে না। কি গো বাবা তুমি কি চলে যাচ্ছ? মা রে আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে দিতে আমি দুর্বল হয়ে গেছি। বিদায় দে রে মা, মদিনার মাটির নিচে আমি রিল্যাক্স করব, বিশ্রাম নিব, আমি একটু ঘুমাবো। ইসলাম তো আরাম করে আসে নাই। আল্লাহ না দিলে জিবরিল রে জলদি যাও, গিয়া বলো আমি স্বীকার করলাম দুনিয়ার কোন নবীর পরিশ্রমে দিন পুরা হয় নাই। আমি একথা স্বীকার করলাম, আমার বন্ধুর পরিশ্রমী দিন পুরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। দিলকে নরম করে দাও। গভীর রাত যদি আমাদের কারো চোখে কোনো মতে যদি 1 ফোঁটা পানি আসে, গুনাহ মাপের জন্য বেশি পানি লাগে না, 1 জররা পানি, চোখের কোটাটা ভিজে গেছে মনে করেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআহা, আল্লাহ বলেন আমার বান্দা বান্দি যখন কান্দে মুনাজাতে আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, নবীরে বলে দাও দিন পুরা হয়ে গেছে। ফাতেমা বলেন, বাবা গো তুমি মরে গেলে আমি কেমনে থাকবো মদিনায়? আমার 2 ছেলে নানা কারে ডাকবে। ফাতেমা বড় আদরের মেয়ে, কিন্তু নবীর 4টি মেয়ে, কটি মেয়ে? এটা বড় আদরের মেয়ে। হাদিস শরীফে আছে ফাতেমাকে দেখলে নবী দাঁড়ায় যাইতেন,
হযরত আয়েশা বলেন, কি গো নবীজি, ফাতেমা না আপনার মেয়ে? ফাতেমাকে দেখে আপনি দাঁড়ান কেন? নবী উত্তর দিলেন, আয়েশা রে, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই ফি আহলিল জান্নাহ, আমার মেয়ে জান্নাতে সমস্ত মেয়েদের লিডার হবে। লিডার আসলে আমি বসে থাকবো? তুমি বলো আয়েশা, বেহেশতে লিডার আসছে, আমি তখনও বসে থাকবো? ওই দিন থেকে হযরত আয়েশাও ফাতেমাকে দেখলে দাঁড়ায় যাইত। বাবা গো, আমার ঘরের পাতিলায় আগুন না ধরলে আমার দুই পোলা খিদার কষ্টে গলা কাটা মুরগির মতো বিছানায় ছটফট করে, পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে যায়। দুই পোলা কোলে লয়ে, রে বাবা, আমি দৌড় দিতাম তোমার বাড়িতে। খোদার কসম, তোমার মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট ভইরা যাইতো। নবী বললেন, মারে, আমি জোরে কথা বলতে পারি না, তোর কানটা আমার মুখের মধ্যে লাগাই দে। লাগাই দিলে পরে নবী বললেন, মা গো, আমি মদিনার মাটির নিচে যাচ্ছি। আমার ইন্তিকালের পরে 6 মাস পর্যন্ত মদিনায় কোনো মানুষ মরবে না, কবরে প্রথম তোর সঙ্গে দেখা হয়ে যাবে। 6 মাস পরে ফাতেমা ইন্তেকাল করে বাবার কাছে চলে গেলেন। ঈশান নামাজের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী অসুস্থ অবস্থায় জানতে চাইলেন, আয়েশা, এটা কিসের আজান? কে সালাতুল ঈশা। তাই হবে, আজান শেষ হয়েছে? ইয়েস। তাকবীর শুরু হয়েছে? হ্যাঁ। আমার সাহাবীরা কাতার সোজা করে দাঁড়াইছে, দেখা তো যাচ্ছে। আমার মুসাল্লাইকে, আমার বাবা আবু বকরকে দেখা যায়। আমি তো আসার সময় বলে আসছিলাম তোমার বাবারে, আমি মসজিদে আসলে তুমি ইমামতি করবা। জামাত শুরু হয়ে গেল। নবী বলেন, আয়েশা রে, তোমার হুজরার জানালার পর্দা টান দাও। টান দিলে পরে নবী বলেন, আমার মাথা একটু উঁচু করে ধরো, আমি এখান থেকেই তোমার বাবার পেছনের মুসল্লি হয়ে জামাতে নামাজ পড়ে বিদায় নিতে চাই। নামাজ শেষ হয়ে গেল। নবী মুস্কি মুস্কি হাসে। হযরত আয়েশা বলেন, নিজে অসুস্থ, বাবা ইমামতি করছে, আপনি পারলেন না, এরপরও হাসেন কেন? নাই মানে আয়েশা রে, আমি মনে মনে ভাবছিলাম, আমি যদি মসজিদে না যাই আমার সাহাবীরা যাবে না, আমার চিন্তায় পেরেশান হয়ে পড়ে থাকবি। কিন্তু দেখো দেখো কিনা চমৎকার, আমার কোনো প্রয়োজন তারা মনে করলো না। এতদিন আমার সারা নামাজ পড়ে নাই, আজকে আমার বাদ দিয়ে যখন নামাজ পড়তে পারছে, আমার আর কোনো দরকার নেই। বিদায় দাও রে, বিদায় দাও রে আয়েশা। আমাকে বাদ দিয়ে যখন নামাজ পড়তে পারলো, আমি মরে গেল, কিয়ামত পর্যন্ত এই মসজিদে নামাজের জামাত কোনো দিন বন্ধ হবে না। চলছে তো জামাত, বসে থাকেন। আমি তো এখন মুনাজাত দিব। মুনাজাতে একটা দোয়া করব, আল্লাহ যারা যারা আমার সঙ্গে হাত তুলছে এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিন। যান কে দেখেন, লক্ষ লক্ষ মানুষ জামাতে নামাজ পড়তেছে। সেজন্যে যুবক বাবারা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, আসো আমরা নামাজি হয়ে যাই। নামাজ ছাড়া বেহেশতে যাওয়া যাবে না, ঠিক কিনা? যাবে না। আসো আমরা নামাজি হয়ে যাই, দিনমুখী হই, ইসলামমুখী হই, কালামামুখী, কোরআনমুখী, সুন্নাহমুখী। নবী বলেছেন, উম্মতেরা তোমাদের কোনো ভয় নাই, তার এক তো ফিকুম আমরাইন, দুটি জিনিস শিখে গেলাম, একটা কোরআন আর একটা হাদিস। আপনারা দেখেন না রেলগাড়ি দুটা লাইন দিয়া চলে, ঠিক কিনা? আমার দিকে তাকান, এই রেলগাড়ির চাক্কার সাথে আর লাইনের সাথে রেলগাড়ির চাক্কা এমনভাবে সেট করা হয়েছে, ইজিলি এটা কমলাপুর পৌঁছে যায়। লাইনচ্যুত হলে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক কিনা? দিনের নাই বলেন,
তোমাদের চলার দুটি লাইন দিয়ে গেলাম, একটা কোরআন আর একটা হাদিস। তুমি তোমার জীবন নামক গাড়ির দুটি চাক্কা, দুটি লাইনের মধ্যে বসে চলতে থাকো, জান্নাতুল ফেরদাউসে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি দুপুরের দিকে এখানে পৌঁছে গেছি। আমি আসার পরে ইন্তজামে কমিটির লোকেরা যেভাবে আমার পেছনে সার্ভিস দিল, আমার খেদমত করলো, খাওয়া দাওয়া কত কিছু, কত রঙের তরি তরকারি। মৌলবীরা বলে ভাত পায় না, কি ভাত খাইব, মাছ খাইয়া কুল হয় না, কি সস্তা ভাত খাই। পোলারে মৌলবী বানাবো, মৌলবী হইলে ভাত পাইব, ভাত খায় না, পোলাও খায় না, মুরগার রান খায়। এই যে কত পোলাও ফাঁকাইলো আমার জন্য, আমি তো খাইলাম না। মৌলবীরা বললো ভাত পায় না। একটা পোলারে মৌলানা বানাও, একটা পোলারে হাফেজ বানাও, নামাজি হয়ে যাও, মিলেমিশে চলো। কে কোন দল করে না আমি জানি না, আওয়ামী লীগের ভাইয়েরা, তারপরে কি বিএনপির ভাইয়েরা, তারপরে জাতীয় পার্টি, তারপরে জামাতে ইসলামী, তারপরে কি জানি ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, তারপরে ফলনা দলনা মানি ওইসব দলের নাম আমি জানি না। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমান কি হয়? কোনো ভাই ভাইকে মারতে পারে? মুরগির বাচ্চা জবে করতে মায়া হয়, মানুষ জবে করতে মায়া হয় না এই দেশে। আগামীতে আমি আরেকবার আসলে তোমরা খুশি হইবা? খুশির আওয়াজ এত আসতে, খুশি হইবা? আমি আসবো আমার ছেলেকে নিয়ে। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। এইবার লোকজন কম হয়েছে, লোকদের সন্দেহ যুক্তিবাদী আই না নাই, তারপরে আসল নাই না নকল নাই, কে জানে আল্লাহ কোন আন্দাকে নাই। আগামীতে আবার দেখা হবে। আমি তো মোনাজাত দিব, আমার মনে আছে। আচ্ছা, আগামীতে আমি আরেকবার আসবো, ওয়াদা দিলাম। বলেন ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আগামীতে প্যান্ডেল আরো বড় হবে, প্যান্ডেল বড় হবে, জানাজানি তোমরা নিজেরাই জানাজানি করবা। হুজুর বইলা গেছে আসবে নিজের পোলারি লইয়া, আমি আসবো ইনশাআল্লাহ। আমি 5 মিনিট আপনাদের কষ্ট দিব। বলতে পারেন কিসের কষ্ট দিবা তুমি? দিব এই জন্যে আমি দেখলাম মসজিদের অবস্থা ভালো না। সিলেটের মসজিদ বড় বড় থাকে, ভালো থাকে, কেউ দাঁড়াবেন না, কেউ যাবেন না। মুনাজাত দিবেন না আমার সাথে? আচ্ছা, কেউ যাবেন না। সিলেটের মসজিদ এরকম থাকে না, সিলেটের শাহী মসজিদ থাকে, বড় বড় মসজিদ, রাস্তাঘাটে যে মসজিদ আমি দেখি। কিন্তু এইটার অবস্থা এমন দেখলাম, এটা একেবারে দুর্বল, কাহিল, গরিব মসজিদ। এটার মধ্যে ইতিপূর্ব বক্তারা পয়সা চাইছে, আপনারা দিছেন। আমি 5-7 মিনিট আপনাদের কষ্ট দিব, আমার হাতেও কিছু টাকা দিবেন, আমি দোয়া করব। লা ফখর আলাই, আমি অহংকার করছি না, আমি বলছি আপনাদেরকে, আপনার আমার আল্লাহ আমাকে প্রতি বছর নিয়ে যায় সোনার মক্কা মদিনা, প্রতি বছর, দেশ স্বাধীনের পর থেকে। মারহাবা বলেন। এবারও আমি যাব। এখন এখানে যাদের নাম উঠবে লেখো, একটু তাড়াতাড়ি লেখবা, আমি লম্বা সময় দিতে পারবো না। এখানে যাদের নাম উঠবে, আমি এদের একটা লিস্ট আমি সাথে করে নিয়ে যাব। হারুন মিয়া বলে ফেলো। আয় আল্লাহ, কেমনে আসতে পারলাম অসুস্থ অবস্থায়, কেমনে পারলাম কথা বলতে, এগুলি সব তোমার মেহেরবানি ছাড়া আর কিছু না। বড় বড় আলেম ওলামারা এখানে উপস্থিত হয়েছে, হাজি গাজী মাসুম বাচ্চারা, মাদ্রাসার তালিবুল আলেম। আল্লাহ মানুষগুলো আমার সব কথা রাখছে। বলেছিলাম চুপ থাকছে, বলেছিলাম বসে থাকছে, বলেছিলাম তওবা করে ফেলেছে, বলেছিলাম টাকা দিয়ে ফেলেছে। এরা আমার সব কথা রাখছে। এখন তুমি আমার একটা কথা রাখো, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। তুমি ইচ্ছে করলে পারো তো, তুমি কোনটা পারো না সেটা কও তো আল্লাহ শুনি। তুমি রাতের দিন বানাও, দিনের রাত, রাজারে প্রজা বানাও, প্রজারে রাজা, ধনীরে গরিব বানাও, গরিবের ধনী তুমি নদীর এবার বাঙ্গরে উপার করো। তুমি এত সব যদি পারো, আমাদেরকে মাফ করে দিতে পারো না? তুমি তো পারো।
বহু গুনাহ করেছি, গুনার পরিমাণ বেশি, অনেক গুনাহ করেছি, এমন গুনাহ করেছি রে আমি জানি, তুমি জানো, দুনিয়ার কেউ জানে না। হাসরের ময়দানে ওগুলি প্রকাশ কইরা মানুষের সামনে লজ্জা দিও না। আল্লাহ গো, এই মসজিদ আমি তোমার কাছে রেখে গেলাম, মসজিদকে চমৎকার বিল্ডিং করে কবুল করে নাও। এই মাহফিলে ইতিপূর্বে যারা দান করেছে কবুল করে নাও, আজকে যারা দান করেছে কবুল করে নাও। ও আল্লাহ, না জানি জীবনে শেষ মুনাজাত করলাম, না জানি রে কালকে এই সময় কবরের বাসিন্দা হয়ে যায়। কেমনে থাকমু ঘোর অন্ধকার কবরে, কেমনে থাকমু রে? কবরকে আমি ভয় পাই, অনেক ভয় পাই। হাসরের ময়দানকে ভয় পাই না, কারণ ওখানে রসুল থাকবে। কবরে কে থাকবে? কবরে, কবরকে আমি ভয় পাই। আল্লাহ গো, যুবক ছেলেরা আমার ভক্ত, এরা আমার নাম শুনলে দৌড়ে আসছে। এখন আমি কি দিয়া বিদায় দিব? এদেরকে দিনমুখী বানায় দাও, ইসলামমুখী বানায় দাও, নামাজি বানায় দাও, পরীক্ষার্থী কামিয়াব নসিব করে দিও। আর একটা কথা বলে বিদায় নিয়ে যাই। গভীর রাত, এখানে বহু লোক আছে, মা নাই বাপ নাই। কত মানুষ মা গো মা কুয়া ডাকে, বাবা বাবা কুয়া ডাকে। আমরা অনেকেই মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছি। জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন পূজা বইছে, পেটের মধ্যে কলিজায় লাথি মেরে আসছি, প্রসব ব্যথা যে দারুণ ব্যথা রে। ওই মায়ের ভিন্ন কইরা বছরে 2 বার 3 বার শ্বশুর শাশুড়ি দাওয়াত দিয়া পোলাও পাকায়, গোস্ত পাকা, একই বাড়ি দক্ষিণের ঘরে সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে গোস্ত খায়, পোলাও খায়। মায়ের ঘরে এক মুঠ গোস্ত পোলাও গেল না। মা কান্দে রে, মা কান্দে আর কয়, পোলা আরে আগে যদি জানতাম এইভাবে বলবি, কোনোদিন পেটে ধরতাম না, বোঝা বইতাম না। 50 জনের অভাবে রে মানুষের দ্বারে দেরি কইরা ভাতের মার আনছি, নিজে খাই নাই, তোরে খাইতে দিছি। আজকে তোর শ্বশুর শাশুড়ি আপন হইল, আমি শত্রু হয়ে গেলাম না। কত কষ্ট করে পেটে বোঝা বইছিলাম, তোরে পেটের মধ্যে তোর কোনো ক্ষতি হোক এই জন্য আমি ভালো খাবারও খাই নাই। এত কষ্ট করছিলাম, আজকে পোলাগ্রস্ত গাছ শ্বশুর শাশুড়ি লইয়া আমি কি দোষ করেছি বল? আমার অপরাধ কি বল? আল্লাহ, আমরা যেন এমন না হই। আল্লাহ, মা বাবার খেদমত করতে পারি সে বুঝ দিয়ে দাও। সবার জন্য আমার দোয়া থাকলো, অন্তর খুলে দোয়া করে গেলাম। কত প্রোগ্রাম হাতে আছে, একটা প্রোগ্রাম মিস হলে কলঙ্ক হয়ে যায়। আল্লাহ, তুমি দেখো, আমি যদি আজকে না আসতাম তাহলে কি হইতো তুমি বলো? সব শেষ। তাহলে যে লোকটার এত প্রয়োজন তাকে তুমি সুস্থ রাখবা। গোটা সিলেটকে আমি তোমার কাছে রেখে গেলাম, গোটা দেশ তুমি শান্তি নাজিল করে দাও। যেদিন মরব রে কালেমাটা পড়তে পড়তে এই দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।